বর্ষাকালে বৃষ্টির মধ্যে যদি ঝাঁঝালো ঝালঝাল ডিম ভাপা খাওয়া যায় দুপুরবেলা ভাতের পাতে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই ভাবা মাত্রই ফটাফট আমি কতগুলো ডিম একটু জলে নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে ডিমগুলোকে হাফ হাফ করে কেটে রেখে দিয়েছি। পাশে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি। আজ আমি ডিম ভাপাটা মাইক্রোওয়েভে বানাবো। কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটার পরে আমি একটু নারকেলও বেটে নেব। আমার ঘরে কিছুটা নারকেল কোরানো ছিল, তার থেকেই আমি একটু নারকেল নিয়ে বেটে নিয়েছি। তারপরে যেই বাসনের মধ্যে আমি মাইক্রোওয়েভে ডিম ভাপাটা বানাবো, তার মধ্যেই আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, নারকেল বাটা, হলুদ, নুন সব একসাথে ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে একটু টক দইও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মশলা ধোয়া জলটাও ওর সাথে দিয়ে দিয়েছি। বেশি জল দিইনি, কারণ এটা আমি একটু শুকনো শুকনোই বানাবো। তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ওর মধ্যে এপিট ওপিট করে ভালোভাবে সর্ষে পোস্ত মাখিয়ে ওটাকে ডুবিয়ে ডুবিয়ে ওর ওপরে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে সাজিয়ে ওটাকে আমি 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব। কিছু কথা কিছু গল্পের সাথে আমি সুকন্যা আজ তোমাদের মাইক্রো ওভেনে ডিম ভাপা করে দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এরপর দেখো 5 মিনিট হয়ে গেছে আর আমার ডিম ভাপাটা একদম রেডি। এরপরে এর ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। এই যে কি সুস্বাদু খেতে হয়েছিল, সে তোমরা যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ বিশ্বাস করবে না। সেই জন্য বলছি, একদিন বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।